কলকাতা ইউনিভার্সিটি সেমিস্টার 5 পরীক্ষা তোমাদের শেষ হয়ে গেছে। সেমিস্টার 6 আজকের এটা আমরা একটা ক্লাস তোমাদেরকে দেব, যেটা সয়েল জিওগ্রাফি থেকে একদম প্রথম যে ইউনিটটা রয়েছে সয়েল জিওগ্রাফির, সেটা হচ্ছে কি বলতো, সয়েল টেক্সচার, স্ট্রাকচার, ময়েশ্চার। এটা হচ্ছে সয়েল প্রপার্টিজ, ঠিক আছে? তো এই প্রপার্টিজ থেকে কোন কোন জিনিসগুলো তোমাদেরকে পড়তে হবে সেগুলোই তোমাদেরকে আজকে বুঝিয়ে দেবো আজকের ক্লাসে। সম্পূর্ণ ক্লাসটা মন দিয়ে দেখো যারা সেমিস্টার 6-এ পড়ছো তোমাদের জন্য, এবং অবশ্যই ভিডিওটা তোমার কোনো বন্ধু বান্ধবীর কাছে অবশ্যই শেয়ার করে দিও। আর যারা চাইছো আমার কাছে অনলাইনে লাইভ ক্লাস করতে, তারা ডেসক্রিপশনে অ্যাপ রয়েছে, সেটা ডাউনলোড করে নাও। ভিডিওটা পুরোটা দেখো। দেখো, পৃথিবীতে যে সমস্ত উপাদান থাকুক না কেন তার প্রত্যেকটা জিনিসের নিজস্ব ধর্ম রয়েছে। ধর্ম মানে কি? যার ভিত্তিতে আমরা মৃত্তিকাকে বা যে কোনো জিনিসকে আমরা চিহ্নিত করতে পারি। তাহলে সেরকমই মাটিরও কি নিজস্ব কিছু ধর্ম রয়েছে। সেই ধর্ম অবশ্যই তার প্রক্রিয়া, সৃষ্টির প্রক্রিয়া বা উপাদান বা কোনো স্থানের অবস্থান দ্বারা কিন্তু অনেক সময় প্রভাবিত হয়ে থাকে। তো সে কারণে আমরা ধর্মকে আমরা দুই ভাগে ভাগ করে নেব। একটা হলো ফিজিক্যাল এন্ড সেকেন্ড হলো কেমিক্যাল। ফিজিক্যাল এন্ড কেমিক্যাল। বেশ, তাহলে ফিজিক্যাল জিনিসটা কি? ফিজিক্যাল মানে হলো যে সমস্ত ধর্ম আমরা চোখে দেখতে পাবো বা অনুভব করে নির্ণয় করতে পারবো। হয় চোখে দেখতে পাবো অথবা অনুভব করতে পারবো। তাহলে কি কি রয়েছে এর মধ্যে? গ্রথন, গঠন, সছিদ্রতা, প্রবেশ্যতা, ঘনত্ব, বর্ণ ইত্যাদি। কেমিক্যাল মানে হচ্ছে যে সমস্ত ধর্ম আমরা কিন্তু চোখে দেখতে পাবো না, কিন্তু রাসায়নিক পরীক্ষার দ্বারা আমরা কিন্তু সেটা বিচার করতে পারবো বা জানতে পারবো, সেটা হচ্ছে কেমিক্যাল। যেমন এর মধ্যে রয়েছে অম্লত্ব, ক্ষারত্ব, পিএইচ ইত্যাদি। আজকে তাহলে প্রথমে আমরা আলোচনা করব আমরা গ্রথন সম্পর্কে, মানে সয়েল টেক্সচার। সয়েল টেক্সচার মানে হচ্ছে মৃত্তিকার গ্রথন। দেখো, মৃত্তিকার গঠন সম্পর্কে আমরা সবাই মোটামুটি শুনেছি। গ্রথন জিনিসটা কি? অ্যাকচুয়ালি গ্রথন বলতে মৃত্তিকার কোণার আপেক্ষিক আকার। কি বললাম? মৃত্তিকার কোণার আপেক্ষিক আকার। দেখো, একটা মৃত্তিকার মধ্যে কি কি থাকে? পলি থাকতে পারে, বালি থাকতে পারে, বিভিন্ন নুড়ি থাকতে পারে, কাদা কণা থাকতে পারে। এই যখন এই বিভিন্ন ধরনের উপাদানগুলো রয়েছে, তার আমরা আপেক্ষিক অনুপাত বের করব, সেটা হয়ে যাবে মৃত্তিকার গ্রথন। বিশেষ করে বিভিন্ন আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা যদি দেখি, আন্তর্জাতিক পদ্ধতির দিকে গ্রথনের আবার কিছু শ্রেণীবিভাগ করা হয়েছে। কি কি? যেমন একটা বলা হয়েছে ক্লে, কাদা কণা, যার ব্যাস হবে বলা আছে 0.002 mm এর কম। নেক্সট হচ্ছে সিল্ট, পলিকণা, যার ব্যাস হবে 0.002 থেকে 0.02 mm। আচ্ছা, তারপর হচ্ছে ফাইন স্যান্ড, খুব সূক্ষ্ম বালিকণা, যার ব্যাস হবে 0.02 থেকে 0.2। আর হলো কোয়ার্টজ স্যান্ড, মানে হচ্ছে মোটা বালিকণা, একটু 0.2 থেকে 2.0। এই সমস্ত জিনিসগুলো কিন্তু মৃত্তিকার মধ্যে থাকবে। তাহলে এগুলো যখন আমরা একটা আপেক্ষিক অনুপাত বের করব, তখন সেটাকে বলা হচ্ছে সয়েল টেক্সচার। যেমন মনে করো পলিমাটি। পলিমাটিতে আমরা দেখতে পাবো, এধারে লিখছি পলিমাটি। পলিমাটির গঠন সম্পর্কে আমরা পড়ছি। তাহলে পলিমাটিকে যখন আমরা বিশ্লেষণ করব, দেখতে পাবো পলিমাটিতে 80% এর প্লাস হচ্ছে বালি, সরি বালি নয়, পলি হবে। পলিমাটিতে পলির পরিমাণ বেশি, পলি থাকবে। তাহলে আমরা দেখতে পাবো অ্যাপ্রক্স 0 থেকে 20% এর মধ্যে একটা থাকবে, সেটা হচ্ছে বালি।
আর 0 থেকে 13% থাকতে পারে কাদা। তাহলে আমরা দেখব যে এই যে পলি মাটির মধ্যে কি কি পেলাম, পলি পেলাম, বালি পেলাম, কাদা পেলাম। তাহলে এই তিনটে যখন আমরা আপেক্ষিক অনুপাত বের করব, কিভাবে বের করব? ঠিক আছে, পলি হচ্ছে 80%, আমি সাপোজ 80% ধরলাম পলি ইজ টু, এখানে ধরলাম যে 20-র মধ্যে 0 থেকে 20% থাকে, আমি মনে করলাম 15% হলো বালি। তাহলে 80 আর 15 কত হলো? 90, 95 আর 5% কাদা। তাহলে 80:15:5, আমরা এটাকে যদি সমান করে দেখি 16:3:1। তাহলে এই যে অনুপাতটা আমরা বের করলাম, এটা হচ্ছে কার গ্রথন? পলিমৃত্তিকার গ্রথন বের করলাম। এইভাবে আমরা এটা থেকে বুঝতে পারবো কি, এইভাবে 16:3:1 অনুপাতে এর মধ্যে পলি বালি কাদার মিশ্রণ রয়েছে। এই কিরকম ভাবে? কাদা মাটি বা এঁটেল মাটিতে রয়েছে 40% বেশি কাদা, মানে যেটা কাদা মাটি, কাদার পরিমাণ বেশি। যেটা মনে করো বেলে মাটি, বালির পরিমাণ বেশি। দোআঁশ মাটি, কাদার পরিমাণ বেশি। এইভাবে আমরা প্রত্যেকটা মৃত্তিকার একটা করে গ্রথন বের করব। তাহলে মৃত্তিকার গ্রথন সম্পর্কে যদি প্রশ্ন আসে যে মৃত্তিকার গ্রথন বলতে কি বোঝো, কনসেপ্টটা দেখাও, কিভাবে লিখবে? না, মৃত্তিকার গ্রথন কাকে বলা হয়, দু একটা ইংলিশ টার্ম দিয়ে দিলে। তারপর মৃত্তিকার এই যে ভাগটা বললাম, সেই ভাগটা লিখলে গ্রথনের, এইভাবে কত পয়েন্ট দেওয়া হয়। তারপর তুমি পলিমাটির গ্রথনটা দেখালে, যে পলিমাটিতে বালির পরিমাণ কত, বা কর্দম মৃত্তিকা দেখালে, দোআঁশ মৃত্তিকা দেখালে। এইভাবে 5 নম্বরে একটা প্রশ্ন আসতে পারে, গ্রথন থেকে একটা 5 নম্বর প্রশ্ন দিতে পারে। অথবা যদি বড় প্রশ্ন আসে যে মৃত্তিকার সয়েল ফিজিক্যাল প্রপার্টিজ গুলো বর্ণনা করো, 10 নম্বরের প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে অনেকগুলো পয়েন্ট তোমাদেরকে সুন্দর করে লিখতে হবে। পরবর্তী যেটা আলোচনা করব, সয়েল স্ট্রাকচার। এর মানে হচ্ছে মৃত্তিকার গঠন। গ্রথন করলাম, এবার গঠন। গঠন মানে হচ্ছে বিশেষ করে মৃত্তিকার যে কণাগুলো রয়েছে, যেমন পলি বালি কাদা, পরস্পর যুক্ত হয়, যুক্ত হয়ে একটা যেটা গঠন করে তাকে বলা হয় পেট। মৃত্তিকার পলি বালি কণা একত্রে যখন যুক্ত হয় তখন তাকে বলা হয় পেট। পেট গঠন করে, এবং এই যখন পেট গঠন করবে তার নিজস্ব একটা জ্যামিতিক আকার নেবে। পেট গঠন করার পর একটা কি করবে? একটা জ্যামিতিক আকার নেবে। জ্যামিতিক আকার নেবে, সেটাকে বলা হচ্ছে সয়েল স্ট্রাকচার, জ্যামিতিক আকার। এই আকার আবার বিভিন্ন ধরনের হতে পারে। যেমন মনে করো একটা হলো সাধারণ আকার, বা একটা হলো বৃহৎ আকার বা বৃহৎ গঠন, আর একটা হলো যৌগিক গঠন। ঠিক আছে, তো এইভাবে গঠনকে আমরা ভাগ করতে পারি। ঠিক আছে, এমন কিছুই নয় যে গঠন মানে কি একটা জ্যামিতিক আকার থাকবে। ঠিক আছে, জ্যামিতিক আকার বিভিন্ন ধরনের হতে পারে, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র থাকে তো খুবই ছোট হয়, সেক্ষেত্রে যে কোনো ধরনের আকার থাকতে পারে। এছাড়াও আবার কাঠিন্যের ভিত্তিতে যদি গঠনের জন্য কাঠিন্য দিকে দেখতে ইচ্ছে, সেক্ষেত্রে হতে পারে কঠিন একটা, একটা নমনীয় হতে পারে। ঠিক আছে, এরকম ধরনের ভাগ ছোটখাটো অল্প করে লিখে দিতে হবে। তাহলে গঠন মানে কি? গঠন মানে হচ্ছে কোন মৃত্তিকার মধ্যে পলি বালি কাদা যখন যুক্ত একটা পেট গঠন করে এবং তার একটা জ্যামিতিক আকার নেবে, তখন তাকে আমরা বলবো মৃত্তিকার স্ট্রাকচার। এবার হলো সয়েল ময়েশ্চার, মানে মৃত্তিকার আর্দ্রতা। আর্দ্রতা মানে হচ্ছে, দেখো মৃত্তিকা যখন কণাগুলো গঠন করলো, তারপরে কিন্তু মৃত্তিকার মধ্যে অনেক সময় সূক্ষ্ম সূক্ষ্ম ফাঁক থাকে, খুব ছোট্ট ছোট্ট ফাঁক থাকবে, সেখানে কি করে? জল প্রবেশ করে। এই জল যদি প্রবেশ করে সেটা হচ্ছে মৃত্তিকার আর্দ্রতা। অর্থাৎ এই যে জলটা কোথা থেকে আসছে? বৃষ্টির জল, মানে কি? অধঃক্ষেপণ। তাহলে মৃত্তিকার জলের প্রধান উৎস কি? মৃত্তিকা জলের প্রধান উৎস হলো বৃষ্টিপাত বা অধঃক্ষেপণ। অধঃক্ষেপণ বলবে কারণ বৃষ্টিপাত ছাড়াও তুষারপাতও হতে পারে। তাহলে মৃত্তিকার জলের প্রধান উৎস হলো অধঃক্ষেপণ। এবং এই মৃত্তিকার আর্দ্রতা নির্ভর করে কার কার উপর? মৃত্তিকার গঠনের উপর। সাপোজ গঠন যদি খুব হালকা হয় তাহলে বেশি আর্দ্রতা হবে, জল বেশি প্রবেশ করবে। মৃত্তিকার গঠন যদি খুব শক্ত হয় সেখানে জল প্রবেশ কম করবে। গ্রথনের উপর, এই সমস্ত জিনিসের উপর কিন্তু মৃত্তিকার আর্দ্রতাটা নির্ভর করে। এই আর্দ্রতার উপর ডিপেন্ড করে আবার মৃত্তিকার চার ধরনের হয়। এক হচ্ছে মহাকর্ষীয় জল, মহাকর্ষীয় জল। কোনটা হলো কৈশিক জল, তারপর হলো সংযুক্ত জল, তারপর হলো
জলাগ্রহী জল। জাস্ট একবার করে মনে রাখবে, এখান থেকে আলাদা করে সংজ্ঞা পড়ার দরকার নেই। তো মহাকর্ষী জল বলতে একদম উপরের জলকে বোঝানো হয়। কৈশিক জল দেখবে তোমাদের কৈশিক স্তরের মধ্যে দিয়ে যে জল যায় সেটা কৈশিক জল। জলাগ্রহী জল বলতে একদম ভিতরের দিকে জলকে বোঝানো হয়েছে। সংযুক্ত জল বলতেও এরকমই ধরনের। একটু করে সংজ্ঞাগুলো যদি মনে হয় ক্লাস 12 এর বই থেকে একবার দেখে নিতে পারো, ঠিক আছে? এগুলো সংজ্ঞাগুলো আমি আলাদা করে তোমাদেরকে একটু করে লিখে দেবো, ঠিক আছে? কিন্তু এগুলো পড়ার দরকার নেই, কিন্তু শুধুমাত্র তোমরা দেখবে সয়েল ময়েশ্চার সম্পর্কে পড়ো। ময়েশ্চার মানে হচ্ছে মৃত্তিকার কণাগুলি যে অতি সূক্ষ্ম ফাঁক থাকে, সেই ফাঁকের মধ্যে জল থাকে, সেটা হচ্ছে মৃত্তিকার আর্দ্রতা বা সয়েল ময়েশ্চার। এর প্রধান উৎস কি? সয়েল অধঃক্ষেপণটা। আর কার কার উপর নির্ভর করে? গঠন, গ্রথন বা অনুচ্ছিদ্রের স্থান কতটা বা ছিদ্রের আকারের উপর অনেকটা এই মৃত্তিকার আর্দ্রতাটা নির্ভর করে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভৌত ধর্ম।